19 এপ্রিল কেন, কি আছে সেদিন? তোমায় ফোন করতে বলেছি, করবে। 19 এপ্রিল টিউসডে। হ্যাঁ, লিখে নাও, নইলে ভুলে যাবে। 19th এপ্রিল কল। ফোন করবো মানে? তুমি তো তখন কলকাতায়। কলকাতাতেই করবে মানে? লং ডিস্টেন্স, সে তো অনেক টাকা। কিচ্ছু অনেক টাকা নয়। লোকে প্রেমিকার সঙ্গে কথা বলতে আমেরিকাতেও ফোন করে। আমাকে যে এতদিন দেখবে না, কথা বলতে ইচ্ছে করবে না তোমার? আমার এত পয়সা নেই বাবা, তুমি 7 দিন পরে ফিরে এসো, তারপর অনেক কথা বলবো। সকালবেলা করো, 8টার আগে, পয়সা কম লাগে। তখন আমি ঘুম থেকেই উঠি না। তাহলে বেলায় করো, মোট কথা ফোন করবে। কত টাকা লাগবে বলে আমি দিয়ে দেবো। ওটা দাও। কলকাতায় স্ট্রিট লাইন পাওয়া যায় না। যায়, এখন ইলেকট্রনিক হয়ে গেছে, চেষ্টা করলেই যায়। তুমি ফিরছো কবে? কি করে জানবো, গিয়ে টিকিটে করি। তুমি যেদিন ফোন করবে সেদিন বলবো। আজ তোমার ট্রেন কটায়? 4টে। এ নিয়ে 5 বার বললাম। ওরে বাবা, লেখা আছে সি অদিতি অফ এট 4। 4 নয়, 4-এর আগে। 4টে তো ট্রেন ছেড়েই দেবে। আজকাল কোন ট্রেনের সময় মতন ছাড়ে না। ও, তার মানে গতবারের মতো সেই দেরি করে আসবে? কি হলো? মাঝে মিসেস আগরওয়ালের বাড়িতে যাবেন বললেন। কখন? 3টে 3:30 সময় চায় নেমন্তন্ন আছে, তো পৌঁছে দিতে হবে। ড্রাইভার আসেনি তো। তাহলে দেখি মাকে আগে পৌঁছে দেওয়া যায় কিনা। তার মানে তুমি আসবে না? তুমি সব জানো না? আমি জানি। দরকার নেই তোমার আসার। নেই? না। ঠিক তো? বলছি তো নেই। তার মানে যাওয়ার আগে তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে। সত্যি আসবে না? কি আছে 19 তারিখ? তুমি জানো কি? বারবার আমাকে বলি না সুদীপ, আমার ভালো লাগে না। ও তোমার আবার বলো কখন ফোন করবো? যখন খুশি, আমি বাড়িতেই থাকবো। তখন বলে দিও কবে ফিরছো। তুমি স্টেশনে আসবে না? কি হলো, ফ্যানটা বন্ধ করলে কেন? ঝাড় দেবো। পরে দিও।
কটা বাজলো? 7:30। ঘড়িটা ঠিক না ফাস্ট? একটু ফাস্ট আছে বোধহয়। কেন? আমার তো বোধহয় স্লো হয়ে গেছে। চাটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। রামু বাজারে চলে গেছে। যাবে কেন? আমার ব্যাগটা দাও তো। আর দরজাটা বন্ধ করে দাও। উফ, সে আবার চিনি বেশি দিয়েছো। এটা তোমার নয়, ছাত্রীদের জন্য করেছিল, একজন আসেন। নিয়ে যাও, খাবো না। আচ্ছা, আমি করে দিচ্ছি। শোনো, রামুকে বলবে মোটা জুঁয়ের মালা যদি পায়। কি করবে? ধূপ আছে বাড়িতে, জানো? ও, আজ 19 তারিখ। এটা ধরো। কি করব? যা যা বললাম এটা হবে। তুমি কেন দিচ্ছ? ও তো বাজারের সঙ্গে আসবে। এটা বাজারের নয়, আমার। তোমার মার ফোন। নমস্কার। দরজাটা খুলে দিই, ছাত্রীরা চলে গেছে। এই ময়না, একবার দেখ তো। কালকের মুরগি আছে, পাবদা মাছ আনতে বলেছি, আর তোমার এই নারকল দিয়ে মুগের ডাল। মাছ ও খাবে তো? কে? মিটু? ওর জন্য আলু পটল করবো। তা তোমার মেয়েরা আজ এত তাড়াতাড়ি চলে গেল? হ্যাঁ, আমার হাঁটুর ব্যথাটা বেড়েছে আবার। ও মা, কাল রাত্রে যে হট ব্যাগটা দিলুম, নিয়ে শোনি বুঝি? কমলো না তো। দেখি একটু পরে ডাক্তারকে ফোন করবো একটা। আর ও হ্যাঁ, আমার ঘুঙুরের বটুয়াটা সেলাই করে রেখো তো, ছিঁড়ে এসেছে। রাখবো। আর দরজায় বেল কে দিল দেখেছো? ও ময়নাকে পাঠিয়েছি। তুমি খেয়ে নাও, এরপর তো সময় পাবে না। গুড মর্নিং ম্যাডাম। নমস্কার। চা খেয়েছেন? না ঠিক আছে, চা গরম। ঠান্ডা কিছু খান। ঠান্ডা? বেলা? না থাক, ছেড়ে দিন। চেঞ্জ অফ সিজন, তার উপর গলাটা আবার কেমন খুশখুশ করছে। ঠান্ডা ফান্ডা আর খাবো না। আপনি কি সুভিনিগুলো এনেছেন? না, এটা প্রুফ। যদি কোনো এরার টেরার থাকে তাই দেখাতে আনলাম। সোমনাথকে দেখেননি? ডাকছিলে? হ্যাঁ, একটু শোনো। ঠান্ডা কিছু আছে? আজ দেবো একটা। তোমার জন্য চা আনি। আমার জন্য উনি খাবেন না। হ্যাঁ বলুন। ও, আমার চশমাটা দিয়ে তো বেলা। সোমনাথ তো এখানেই আসতে বললেন। ও, তাহলে বোধহয় একটু ওয়েট করতে হবে। কটা বাজে? 20 মিনিট বাকি। 10টার আগে আসবেন। না, ঠান্ডা দিলেন? আচ্ছা। আমার একটা অন্য দরকার ছিল। বলুন। আপনার ডাক্তার কন্যার সঙ্গে, ডক্টর অদিতি সেন বাড়ি আছেন? আপনি কি গলা খুশখুশ করলেও ডাক্তার দেখেন নাকি? ভালো কথা মনে করিয়ে দিয়েছেন। সত্যি আগে মাথায় আসেনি। এক মিনিট। ময়না, দিদিকে একবার ডাক্তার বলবি, অরিন্দম বাবু এসছেন। হ্যাঁ, কি বলছিলেন? বলছি ভালো কথা মনে করিয়ে দিয়েছেন, একটা ওষুধ জেনে নেব। নুন জল দিয়ে গার্গেল করুন। ওটা কি? লেটারে ডক্টর সেন করতে দিয়েছিলেন। এ কি,
রেসিডেন্স 13A ডিফেন্স কলোনি নিউ দিল্লি। ও আপনি এসে গেছেন? আমি যাবো যাবো করছিলাম। আপনার ট্যাক্সি ভাড়াটা বাঁচিয়ে দিলাম তো। থ্যাঙ্কস। কি ট্যাক্সি ভাড়া বাঁচালাম বলে? লেটার হেডটা ভালো হয়েছে বলে। কত দেবো? 270। বিল লাগবে? না ঠিক আছে, আপনি বসুন, আমি নিয়ে আসছি। ওটা আমি দিই না মিঠু। আমার আছে মা, থ্যাঙ্কস। আজকালকার মেয়েরা বুঝলেন ম্যাডাম, ভীষণ সেলফ কনফিডেন্স, পেরেন্টস এর উপর ডিপেন্ডই করে না। আপনার কটি ছেলে মেয়ে? আমার একটি ছেলে, উটিতে পড়ছে, সব ছকা আছে। উটা কমান্ড, ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি। আমার ভাইয়ের ওখানে একটা রেস্তোরাঁ আছে ক্যালিফোর্নিয়া, একবার ওখান থেকে ম্যানেজমেন্টটা করে ফেলতে পারলে। শুনে নিন। আর ডাক্তাররা তো আমেরিকায় ম্যাক্সিমাম রোজগার করে। অল দে হ্যাভ প্রাইভেট প্লেনস। তুমি কি আর হস্টেলে থাকো না আজকাল? থাকি, সামনের মাসে শিফট করব। আর কলকাতা? আসবো, প্র্যাকটিস করবো না। পাসপোর্টে একটা কলম থাকে জানো তো, পার্মানেন্ট অ্যাড্রেস। ডাক্তারদের লেটে হেঁটে থাকে না। সোমনাথ এলো বোধহয়। আপনার ঘড়িটা ঠিক আছে? কেন বলুন তো? মেলাতাম, আমারটা বোধহয় স্লো আছে। ও 10টা বাজতে 10। থ্যাঙ্কস। ময়না, আসি। দরজা খুললি? নুন জলই হবে বলছেন? কি? আমি কিন্তু ওই বর্ষাতেই ওষুধ টষুধ আর জানতে চাইলাম না। ও কে এলো গো? সোমনাথ বাবু? বোধ হয় দেখিনি। রামুটাকে দেখলে নিচে? খেয়াল করিনি। মালা পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, থ্যাঙ্কস। ক বছর হলো গো? কেন, তোমার মনে নেই? তখন তোমার 8 বছর বয়স। বাবা, 18 বছর হয়ে গেল। ও, তোমার টাকাটা কিসের? ওই যে মালা কিনতে দিয়েছিলে। তা এটা আবার ফেরত দিলে কেন? মনে নয় তুমি করিয়েছো, তাহলে টাকাটা তুমি দেবে কেন? না, এটা আমি, শোনো। আচ্ছা বেশ, মনে করো আমি দিয়েছি, হয়েছে? না না বায়া, শোনো শোনো বায়া, আমি বারণ করছি বায়া। বায়া দাঁড়াও প্লিজ, দিস ইজ নট ফেয়ার। বায়া বায়া, শোনো শোনো বলছি, কথা শোনো। আচ্ছা আচ্ছা দিও কোন, আমি তো আর পালিয়ে যাচ্ছি না। কি হলো বেলা? কিছু না মা, বায়া এটি টেবিলে রইলো। ডক্টর সেন, গুড মর্নিং। দাঁড়াও দাঁড়াও, আমাদের একটু দেখো। মর্নিং। কি খবর? ভালো, আপনার? এই চলছে। বেরোনি আজকে? না, কাজ করছিলাম। আছে তো কদিন? 23 অব্দি। ব্যাস? আমি তো বললাম আর কদিন থেকে যেতে। থাকবে? আমার 24-এ জয়েন করতে হবে মা। থ্যাঙ্কস। আমি না হয় ছোটবেলায় সাহেব স্কুলে পড়ি, তুমি তো পড়েছো। কথা কথা বাবা মা কেমন থ্যাঙ্কস দিতে? গালমন্দ তো করেনি, শুধু থ্যাঙ্কসই তো দিয়েছে। শুধু শুধু গালমন্দ করারই বা দরকার কি, থ্যাঙ্কস দেবারই বা দরকার কি? সকাল থেকে বাড়িতে বসে শরীর টরীর খারাপ কিনা খবর নিয়েছো? না, আর দেখে কিছু শরীর খারাপ মনে হচ্ছে। সবকিছু কি দেখে বোঝা যায়? দেখে একবার জিজ্ঞেস করো না। হ্যাঁ হ্যাঁ, টেলি, হুজ কলিং? হু? আমি ধরেছি মিঠু। হ্যালো, হ্যাঁ ক্যালকাটা 4793-530। কে? মিঠাই। হ্যালো, কেটে গেল। কে? কি জানি, মিঠাই না কি বললো। কে যে সব কোত্থেকে ফোন করে। এক্সকিউজ মি, আমি এখানে বসলে কোনো অসুবিধা হবে? আসলে আমার একটা ফোন আসবে, উপরের লাইনটা ডিস্টারবেন্স হচ্ছে। না না, অসুবিধা হবে না, বসো বসো বসো। ইনফ্যাক্ট আমরা ভাবছিলাম তোমায় ডাকবো। আমাকে?
তোমার মা চিন্তা করছিলেন তোমার শরীরটা ভালো আছে কিনা। কেন? একটু আগেই তোমার সঙ্গে দেখা হলো। আমার ফাইলটা কোথায় দেখেছো সোমনাথ? বসার ঘরেই তো ছিল। ও, টেলিফোনে একটা কমপ্লেন করে দিও তো। ওপরের লাইনটা কদিন ধরে খুব ডিস্টারবেন্স হচ্ছে জানো। রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছো? পেয়েছি। কোনো হাসপাতালে ট্রাই করেছো? না। বায়োডেটাটা আমাকে আবার দিলে পারতে, চেষ্টা করে দেখতাম। নইলে তো আবার নতুন করে খোঁজা। ও তো দিল্লিতেই প্র্যাকটিস করবে বলছে। হ্যালো, হ্যাঁ ক্যালকাটা, হ্যাঁ 4747933530। কে? পিটিআই? কাকে চাই? ধরুন দেখছি পিটিআই এর ফোন সরোজিনী গুপ্তা আছেন কিনা। আছেন। হ্যালো, হ্যাঁ আমি সরোজিনী গুপ্ত বলছি। নমস্কার। কি কি বিষয়? ও আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, অনেক ধন্যবাদ। না না, আমি তো কিছু। আপনারা কি করে জানলেন? ও আচ্ছা আচ্ছা। না না, আমি এখনো কোনো টেলিগ্রাম পাইনি। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। ঠিক আছে, নমস্কার। কি হলো? কি হলো মা? তুমি চাইনিজ খেতে ভালোবাসো না? হ্যাঁ বাসি তো। কি আনাবো, খাবে? আজকে চাইনিজ? হ্যাঁ, লাঞ্চে। না, তোমার কি হয়েছে বলো। সঙ্গীত নাটক একাডেমি আমাকে অ্যাওয়ার্ড দিচ্ছে এবার। পুনায় মিটিং ছিল, কাল ফাইনালাইজড হয়েছে, সেখান থেকে টেলিগ্রাম করেছে। তাই ফোনে কনফার্ম করছিল? না, এটা পিটিআর ফোন ছিল, রাত সকালে জেনেছি। কনগ্রাচুলেশনস মা। দাঁড়াও, টেলিগ্রামটা আসুক। রাজার বাড়ির নেমন্তন্ন না চালে তো বিশ্বাস নেই। আরে বাবা, পিটিআই কনফার্ম করেছে, তার উপরে অবিশ্বাস? আচ্ছা কিপটে বটে তুমি। সঙ্গীত নাটক অ্যাওয়ার্ড পেলে শুধু চাইনিজ খাওয়াচ্ছ? তাও বলু, কি খাবে? বললাম তো আজ খাবো না। তুমি? ছেড়ে দাও, ও এক যাত্রায় পৃথক ফল করে লাভ নেই। আচ্ছা, পৃথক ফলের কি আছে? ওর ইচ্ছে হচ্ছে না, খাবে না। মানুষ মাত্রই পৃথক সোমনাথ বাবু, সে নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমি উপরে যাচ্ছি, আমার কোনো জরুরি ফোন এলে দেখো। তোমার কি সত্যি শরীর ভালো নেই? কেন? মা খাওয়াতে চাইলেন, খেলে না। আপনার কি অনেকক্ষণ লাগবে? দরকার আছে? হ্যাঁ, আমার একটা ফোন আসবে দিল্লি থেকে। তো দিল্লিতে কোথায় প্র্যাকটিস করবে? আছে, আপনি চিনবেন না। ধুর, তখন থেকে বিজি, পরে করব। তোমার ফোনটা হলে আমি জানি। থ্যাঙ্কস। তুমি কাশ্মীরি তুরঙ্গমীর ন্যায় সুদর্শনা। তোমার দুই পদতল, দুই করতল, ওষ্ঠ রক্তবল। তোমার গোড়ালি উচ্চ নয়, তোমার নাভি, কণ্ঠস্বর ও স্বভাব গভীর। বক্ষদয়, নিতম্বদয়, নাসিকা মন উন্নত। কি অসভ্যতা হচ্ছে? অসভ্যতা কি? মহাভারতে আছে দ্রৌপদীর বর্ণনা। দ্রৌপদীকে দেখে সব পুরুষ মানুষই হ্যাংলামি করত, সেটা অসভ্যতা নয়। ও সরোজ, তুমি তোমার এই নাচ অ্যাওয়ার্ড নিয়ে থাকো তো, এপিক টেপিক গুলো নিয়ে মাথা ঘামিও না। এটা পুরুষ মানুষ নয়। বিরাট পর্বে অজ্ঞাতবাসের সময় বিরাট রাজার রানী সুদেশনা
দ্রৌপদীকে দেখে বলেছিলেন। তোমার রাজহান্স ট্রাভেলস কতক্ষণের মধ্যে টিকিট করে দিতে পারবে? কবে? ধরো আজ বিকেলের। পারবে? কে যাবে? পারবে কিনা সেটা বলো না। ফোন করে দেখতে হবে। দেখো তো। আচ্ছা কি আশ্চর্য, ওরা তো ট্রাভেল এজেন্ট, থট রিডার তো নয়। কে যাবে, কবে যাবে, ট্রেনে না প্লেনে, এগুলো তো জানা দরকার। ভাবছি গুরুজিকে একটা প্রণাম করে আসি। চলো না সোমনাথ, খুশি হবেন। বোঝো, উঠলো বাই তো মাদ্রাজ যাই। এটা বাই নয় সোমনাথ, ঋণ। একটা প্রণাম করলে ঋণ শোধ হয়ে যাবে? বাড়বে। কিছু কিছু মানুষের কাছে মনে হয় না সোমনাথ, সারা জীবন ঋণী থেকে যাই। বেশ, আমি ফোন করছি। ইস, কি হলো? থ্যাঙ্কস দেওয়া হলো না। কাকে? মিঠুকে। তখন কনগ্রাচুলেট করলো না। আচ্ছা, দিন দিন বয়স বাড়ছে না কমছে? ওমা, ও তো কথায় কথা বলে, আমি বললি দোষ না? বেশ, ডেকে দিচ্ছি, বল। সোমনাথ, হুম? একটা সত্যি কথা বলবে? কি? তুমি আগে থেকে জানতে যে আমি প্রাইজটা পাবো? কেন জানবো না? জানতে? কবে জেনেছো, আমাকে বলনি তো? অনেক দিন আগে, ধরো 11 বছর। I knew my Anna Pavlova would make it. আমি পাভলোভা, আর তুমি? গ্রিসের সেই নাম না জানা চাষা, who walked all the way to London, পাভলোভাকে একবার দেখবে বলে। ইয়ার কি মেরো না, তুমি সত্যি আগে থেকে জানতে যে বছর আমি অ্যাওয়ার্ডটা পাচ্ছি? কেন, আগে থেকে জানাটা কি অন্যায়? না, জানাটা অন্যায় নয়, কিন্তু কোনো ম্যানিপুলেশন হলে। বলে? সত্যি কথা বলো সব, তাহলে কিন্তু আমি অ্যাওয়ার্ডটা ফেরত দিয়ে দেবো। এসো। প্রেস থেকে কারা এসেছেন, মার সঙ্গে দেখা করতে চান। কি বলবো? বসতে বলে আসছে। শোনো, গুরুজিকে অ্যাওয়ার্ড দিয়েছে এরা। কারা? এই সঙ্গীত নাটক একাডেমি। হ্যাঁ দিল তো, তুমি সেই দেখা করতে গেলে না? সেটা তো পদ্মভূষণ। এটা বোধহয় পাননি, জানো? তাহলে তুমি যাওয়ার ওয়েট করছি। শোনো, টিভি থেকে কিছু লোকজন এসছেন, তোমার ইন্টারভিউ নেবেন, পুরো কস্টিউম পরে। তুমি কি চুল টুল বাঁধতে পারবে না চন্দ্রকে খবর দেবে? এখন? অন্যদিন আসতে বলবো? ম্যাড্রাস যেতে গেলে কিন্তু আমাদের 4টের মধ্যে রওনা হতে হবে। এসে গেছে? ঠিক আছে, চন্দ্রকে ফোন করে দেখি পাই কিনা। বয়া, এটা কে এনেছে? ওই যে দিদির কাছে কারা এসেছে, এখানে কে এনেছে? মাসি বললে এটা এখানে রাখতে। নিয়ে যাও, মাসিকে বলো অন্য কোথাও রাখতে। এই বছর আর কে অ্যাওয়ার্ড পেলেন জানো? অফিসে এসেছে লিস্টটা, গিয়ে ফোন করে জানিয়ে দেবো। তুমি মিছিমিছি আমাকে দোতলায় টেনে আনলে, নিচে যেগুলো দেখলাম ওর থেকে এটা নাও না। আপনার তোলার কোনো ছবি নেই? এই তো এটা। তোমায় কে বললো এটা আমার তোলা? না, এটা পাওয়া যাবে? এটা ওর আগের ছবি। কেন অন্যগুলো নাও না? ওগুলো তো সবাই নিচ্ছে, এটা নেগেটিভ আছে, দিন না। এটা বোধ হয় সৈকতের তোলা, ফোন করে দেখো যদি ওর কাছে থাকে। সৈকতের নাম্বার আছে আপনার কাছে? ওটা তো ছিল, নতুনটা না, দেখতে হবে। হ্যালো, অফিস থেকে হলো বলে বেরিয়ে গেছি। হ্যাঁ বলুন। লাউডার প্লিজ, কান্ট হিয়ার ইউ এট অল। Who? Yes. Just a second, please hold on.
অদিতি, আমার নিচের ফোনটা ধর, এটা শোনা যাচ্ছে না। কার ফোন এলো গো, দেখো তো। আপনার মেয়ের। হ্যালো, এত দেরি হলো? কি কি? কনগ্রাচুলেশনস। ও থ্যাঙ্কস। হ্যাঁ আমি বলে, হ্যাঁ বলো। হ্যাঁ কি বলিনি? আরে আমরাই তো সকালবেলা খবর পেলাম। প্রথমে ভাবলাম তোমার ফোন, তারপর শুনলাম পিটিআই। তুমি কার কাছ থেকে শুনলে? হ্যাঁ কে? বিক্রম আগরওয়াল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবার সঙ্গে পড়তে। হ্যাঁ ও তাই? কি কি বলিনি? আমি কিছু বুঝতে পারছি না, প্লিজ কন্টিনিউ। হ্যাঁ সরোজিনী গুপ্তা ইজ মাই মাদার। বলিনি তোমায়? ও সুদীপ, বলিনি মানে বলা হয়নি, লুকাবো কেন? সুদীপ কাম অন, লিসেন, we never discuss my mother. মার কথা কোনোদিন ওঠেইনি। ইয়েস হ্যাঁ শোনো সুদীপ, এটা নিয়ে আমি বুঝতে পারছি না, বলিনি তো কি হয়েছে? আমি বাবার কথা বেশি বলি, তুমি তো জানো। So why is it bothering you? Please continue. না খাও না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, শোনো শোনো সুদীপ। হ্যাঁ you know me well enough. কি? আচ্ছা আচ্ছা সুদীপ শোনো, আমি তো আসছি 24 তারিখ, তারপর না হয় কথা হবে। কি তোমার মা চান না? কি চান না? She doesn't want me in your family. কেন? আচ্ছা সুদীপ, আমি তোমাকে কেন লুকোবো যে আমার মা ডান্সার? আমি জানতাম যে তোমার মা এই কথাটা জানলে বিয়েতে রাজি হবেন না। প্লিজ কন্টিনিউ। বেশ ওকে বেশ, সো হোয়াট ইউ ওয়ান্ট? সুদীপ সুদীপ শোনো, লক্ষ্মী শোনা, আমায় বোঝার চেষ্টা করো। আমি কোনো কথা লুকিয়েছি কখনো? তো আচ্ছা ডান্সারের মেয়ে তো কি হয়েছে? তুমি তুমি বলো যে শি ইজ আ ন্যাশনালি ফেমাস ডান্সার এন্ড রেসপেক্টেড অল ওভার দ্য কান্ট্রি। সুদীপ প্লিজ, তুমি আমার একটা কথা শোনো। আমি একটা কাজ করতে পারি, তোমার মার সঙ্গে এবার কথা বলতে পারি। আপনি সুদীপ, তুমি এটাকে সাপোর্ট করো, তুমি বলো এটা মানো না, তোমার কিছু এসে যায় না। না 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 শোনো, নো, ইউ হ্যাভ টু লিসেন টু মি। তোমার 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 যদি মনে হয় আমাদের সম্পর্কটা এত ডেলিকেট, এত ফ্র্যাজাইল, যে একটা অবিশ্বাসের উপর দাঁড়িয়েছে, where even after 5 years, সুদীপ সুদীপ তুমি আমার সঙ্গে কথা বলছো। আমি 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 অদিতি, I love you সোনা। Of course. আচ্ছা আচ্ছা বলো শুনছি।
You want to give it a second thought? আচ্ছা আচ্ছা তাই হবে। প্লিজ ডিসকানেক্ট। বেলা বেলা, আমার ফটো তো সেলাই করে দিলে না। আমার কিন্তু একটু পরেই বেরোতে হবে। কোথায় ওরা? কি হয়েছে মিঠু? কি হয়েছে? শরীর খারাপ নাকি? আর কিছু হয়নি। তো শরীর খারাপ হচ্ছে তো উপরে গিয়ে শো না, এখানে এভাবে বসে থাকার কি হলো? ও কিন্তু ফোনে কথা বলছিল। ও, আমি দেখলাম মুখখানে শুকনো, তাই ভাবলাম। দিল্লি থেকে একজন ফোন করেছিল। কে? তুমি চিনবে না, তোমাকে কংগ্রাচুলেট করেছে। ও, তো সেজন্য এখানে এভাবে বসে থাকার কি হলো? হিংসে হলো। সেটা আর নতুন কি? ফোনটা ধর। ইয়েস, পরে ফোন করবে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।